আমি এখানে যখন কাজ করতে ঠিক আছে, অনেক সময় বাধা হয়েছে কাজের, ঠিক আছে, আমাদের কাজ বন্ধ আছিল অনেক দিন, ঠিক আছে, এই কারণে মামলা কারণে বর্তমানে কামটা কাজ করি ডরে ডরে আর কি, ঠিক আছে। তো কোন সময় কি হয় কইতে পারি না। ছোটবেলা থেকে দেখছি ওনারা নিজেরা খাইয়ে আসছে, আর ওই সাইড ওরা খাইছে সবাই। কিন্তু এখন উনি ভুবন করতে আইছে, আর যত একটার পর একটা বাধা বিঘ্ন সৃষ্টি করছে এবং নৈতিকতা করছে। ওরা সবসময় এদিক দিয়ে কাছে রাস্তা ছিল, এদিক দিয়ে বেরিয়েছে, কিন্তু আসলে এটার পথ ছিল ওই যে ওই পূর্ব পাশে দিয়ে পুষ্কনি। কিন্তু এখন এটা কাছে থাকাতে ওরা এটা খালি আছিল, এদিক দিয়ে বাইরেছে। কিন্তু এটা কিন্তু আসলে সাবক পথ না, সাবক পথ ছিল ওইটা। করতেছে অনাত্মক। ওনারা 3% জমিনের মালিক। এই 3% জমিনের ভিতরে 2% জমিনের ভিতরে উনি বিল্ডিং করছে। আরো 1% জমি ওনার ওভার রয়ে গেছে। এবং ওনার কিছুদিন আগে যেমন স্থানীয় লোকজন সহ এখানে বসা হয়েছে। বসার পর ওনারে কইছে যে ইন্ডিয়া মানবিক কারণে ইন্ডিয়া কথা নি বাইন্দা দেওয়ানের লিগা আয় মতামত উনি এটা বানছে। এরপরও ওনার উপরে হামলা করে এবং মামলা করে, বিভিন্ন জায়গায় জায়গায় এটি ভাঙচুর করে। আবার বিভিন্ন জায়গায় জায়গায় যেমন ওই ইয়া দিয়া সাংবাদিক দেওয়া ইয়া করে, লাইভ দিয়া ওনারে হাউপূর্ণতা করে। তবে ওনার এই সমস্ত এটি সূক্ষ্ম একটা সমাধায় এবং একটা মান সম্মানের একটা সুষ্ঠু বিচার চাই। ফারুকুল ইসলাম আমার বাতিজা। দীর্ঘদিন ঢাকাতে ছিল, ইদানিং দেশে আসছে এবং একটা দাতব্য চিকিৎসালয় করার জন্য এখানে এই নিজস্ব জমিতে, এই জমিটা ব্রিটিশ আমল হইতে সিএস খতিয়ানো আমাদের পৈতৃক, এসএ খতিয়ানো আমাদের পৈতৃক, লাস্ট আপ টু ডেট যেই জরিপ হয়েছে এটার একটা বিএসও আমাদের নামে এটা জরিপ। এবং আমরা 4 ভাই, ফারুকের আব্বা সহ এই 4 ভাইয়ের মধ্যে এই জমিটা 4টা খতিয়ানে বিভক্ত হইয়া যার যার জমি যার যার খতিয়ানে উঠছে। এবং ওই জমিতেই এটা দীর্ঘদিন বলতে গেলে ব্রিটিশ আমল হইতেই এই জায়গাটা আমাদের দখলে মানে আমার দখলে ছিল। এখানে আমি বাঁশমুড়া লাগাইছি। যারা এটার প্রতিবাদ করে এরা আমার বুড়ো কাম করছে, এরা আমার তন বদলা বেচছে, এরা এমন বাঁশ কাটটা ছড়ি করছে। দীর্ঘদিন আমার দখলে ছিল। যখন বাতিজায় আইসা দাতব্য চিকিৎসালয় খোলার প্রস্তাব দিছে, হলো কাকা আমি এখানে এটা করতে চাই। আচ্ছা ঠিক আছে করো। যে পিছনে ভবনটি দেখছেন এটার আমার ক্রয়কৃত সম্পত্তির মধ্যে আয়শা মান্নান ফ্রি মেডিকেল সেন্টার নামে একটি মানবিক কেন্দ্র আমি গঠন করেছি বা তৈরি করতেছিলাম। এই প্রথমত এই সম্পত্তিটা ছিল আমার পৈতৃক সম্পত্তি। পরবর্তীতে এই সম্পত্তিটা আমি আমাদের যে ভাই বোন তাদের থেকে আমি কিনে নেই, আমার চাচার থেকে কিনে নিয়ে এখানে আমার মোট 3% জমির মধ্যে 2% মধ্যে আমি আমার বিল্ডিংটা করেছি। প্রথম থেকে একটি পক্ষ তারা ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে একের পর এক মামলা করছে, ডিজিটাল প্ল্যাটফর্মে যে কন্টেন্ট তৈরি করে আমার সামাজিক মানসম্মান নষ্ট করছে। এবং যেহেতু তারা মামলা করছে এডিএম কোর্ট এসিলেন্ট স্যারকে সেখানে তদন্তের নির্দেশ দিয়েছে। এসিলেন্ট স্যারের প্রতিনিধি এখানে এসে এখানকার উভয় পক্ষের কাগজপত্র দেখে এখানে ম্যাপ ফেলে তারা প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদন দেওয়ার পরে কোর্ট তাদের বিপক্ষে রায় দিয়েছে, আমার পক্ষে রায় দিচ্ছে। এরকম একবার না, পর 3বার তারা ইয়ে করে আমাকে ক্ষতিগ্রস্ত করছে। একভাবে আমাকে অর্থনৈতিক, সামাজিক সব দিক থেকে আমাকে তারা ক্ষতিগ্রস্ত করেছে। এবং আমি যে আপনাদের দেখাই, এই যে সর্বশেষ 6-8-26 তারিখে আদালত শান্তি শৃঙ্খলা যে আগের অবনতির যে আগের নির্দেশনা ছিল, বলেছে এটা আর কার্যকর না, অর্থাৎ এখানে কোনো আর 145 ধারা জারি নাই। পরবর্তীতে আমি সেই 6 তারিখের পরে 10 তারিখে আমি এটা ঢালাই দেই। ঢালাই দেওয়ার 1 ঘন্টা পরে আমার এখানে আবার হামলা চালায় আমার এখানে ভাঙচুর করে, মিথ্যা প্রচারণা চালিয়ে তারা ওখানে নিজেরা কিছু ভিডিও ধারণ করে ডিজিটাল প্ল্যাটফর্মে যে আমার বিরুদ্ধে তারা প্রচারণা চালায়, যাতে করে আমি সামাজিকভাবে, মানবিকভাবে এবং সাংঘাতিক রকমের ক্ষতিগ্রস্ত হই। তারা আমার অর্থনৈতিকভাবে সমস্যাগ্রস্ত করছে, তারা আমার সামাজিক সম্মান নষ্ট করতেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন বারবার আমার পক্ষে রায় দিচ্ছে। আমি যদি দেখা যে তার 3টা মামলা, এই একটা মামলা 845, আরেকটা মামলার নাম্বার হচ্ছে 636 এবং আরেকটা নাম্বার হচ্ছে 536। এই 3 মামলাই
তারা পরাজিত হয়েছে, অর্থাৎ আমার পক্ষে রায় এসেছে, আমার কাগজের পত্র রায় এসেছে। এই যে আপনার ভূমি আপনার যে অফিস থেকে ঝানসরের এই একটা প্রতিবেদন, এই আরেকটা প্রতিবেদন, এই 3টা প্রতিবেদন দিয়েছে, যেটা বলে রায় আসছে, এবং সর্বশেষ এসিলেন স্যার দিয়েছিলেন, সর্বশেষটা ইউনূস স্যার দিয়েছেন। অর্থাৎ কাগজপত্র, প্রশাসনের যে সরেজমিনী তদন্ত এবং সর্বোচ্চ আদালতের রায়ের পরেও আমার এটাতে হামলা করা হয়, এবং হামলা করার পরে আবার ভাঙচুর করা হয়, এবং হামলাকালীন সময়ে আমি সেখানে প্রতিবাদ করতে গেলে সেই প্রতিবাদটাকে তারা হামলা হিসাবে ইয়ে করে তারা আমার সামাজিক মান সম্মান তারা বিনষ্ট করেছে। আমার যে আপনারা জানেন আমি একজন সাংবাদিক, এবং এই যে আপনার পিছনে দেখবেন বিডি জনমত 24 আমি সম্পাদক। আমাকে আমার প্রফেশন সম্পর্কে তারা নেতিবাচক প্রচারণা চালিয়েছে ডিজিটাল কন্টেন্ট দিয়ে। আমি এর মাননীয় ডিসি স্যারের কাছে প্রতিকার চেয়েছি, আমি সেখানে আবেদন করেছি। আমি প্রশাসনের কাছে বিচার চাই, আমি মানবিক মানুষের কাছে বিচার চাই। আমি বারবার আইন মানি, আইনের মধ্যে থেকে সমাধান চাই, কিন্তু ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে আমার সামাজিক সম্মান এবং আমার অর্থনৈতিকভাবে আমার ক্ষতিগ্রস্ত করেছে, যেখানে আমি এখন সত্যিকার অর্থে এখন আমি অসুস্থ হয়ে পড়েছি। আমি সবার দোয়া চাই এবং আমি ন্যায় বিচার চাই, এবং ভালো মানুষদের আমি সমর্থন কামনা করি। আপনারা জানেন যে আপনার সর্বশেষ গত 2 মাস আগে হাইমচর উপজেলায় বাংলাদেশ মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরাম নামে একটি সংগঠন আমি করেছি। আপনারা জানেন যে সেখানে চাঁদপুরে এসপি মহোদয় তিনি প্রধান অতিথি ছিলেন। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে পরিচালক তিনি ছিলেন, হাইমচরের ইউনূস সাহেব ছিলেন, হাইমচরের ওসি সাহেব ছিলেন, স্থানীয় পর্যায়ের মাদ্রাসা এবং মাদ্রাসার যে প্রিন্সিপালরা ছিলেন, মসজিদের খতিবরা ছিলেন, স্কুলের প্রধান শিক্ষকরা ছিলেন, এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ছিলেন। এর মাধ্যমে যে আমি কাজটা করতে গিয়ে আমি কিন্তু তারপর থেকে আরও বেশি সমস্যার মধ্যে পড়েছি। মাদক বিরোধী কর্মকাণ্ড, এই সামাজিক কাজ করতে গিয়ে আমি একটা শ্রেণীর রোষানলে পড়ে গেছি। আমি আশঙ্কা করতেছি এটা ওর সাথে কোনো রকমভাবে কোনো রিলেটেড, কারণ তারপর থেকে আমার বিরুদ্ধে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে মিথ্যা প্রচারণা চলতেছে। দেখতে পাচ্ছেন যে যে স্থাপনাটা, এটা চাঁদপুর আলগীবাজার যে সদর রাস্তা সেটার পাশেই, এটা দাগ নাম্বার হচ্ছে 85। আর আপনারা জানেন যে এটা মাঝিবাড়ির সামনেই। আর আপনার ব্যক্তিগতভাবে হয়তো আমাকে অনেকে চিনবেন, আমি আলগীবাজার মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান সাহেবের বড় ছেলে। আমি একজন গণমাধ্যম কর্মী এবং একজন সমাজকর্মী, এবং এই কাজগুলি করতে যেয়ে আমি জীবনের অনেক সময় আমি নষ্ট বলবো না, আমি কাজে লাগিয়েছি, এবং এভাবেই আমি মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে চাই। এই ক্লিনিকটার মাধ্যমে আমি এই এলাকার মানুষের যে স্বাস্থ্যসেবা ফ্রি, সেটা করার জন্য আমি দেখেন আপনারা লিখে রেখেছি, এখানে ব্লাড সেন্টার হবে, এখানে মানুষের ফ্রি চিকিৎসা হবে, এবং ফ্রি ওষুধ বিতরণ করার যে উদ্যোগ নিয়েছি, এই এলাকার একটা শ্রেণী এটাকে ভালোভাবে নেয় নাই। আমাকে থামিয়ে দেওয়ার জন্য, আমার সামাজিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য এইটা একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি।